2025-এ যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, দেখো ইংলিশ রাইটিং স্কিল নিয়ে কিন্তু সবার মধ্যেই কিন্তু একটা ভীতি রয়েছে, ভয় রয়েছে। দেখো আজকে সেই ভয়টা কিছুটা কাটানোর চেষ্টা করছি, একটা পথ দেখানোর চেষ্টা করছি 2025-এর জন্য তোমরা কোন কোন রাইটিং স্কিলগুলো পড়বে, কোন কোন বিভাগগুলো পড়বে, আর কেন 2025-এ একটু তুলনামূলক সহজ রাইটিং স্কিলগুলো তোমাদের আসবে। সমস্ত কিছু আলোচনা থাকছে, মন দিয়ে শোনো। এবং আমি কিছু আমার যে এখানে আইকন রয়েছে এবং লাস্টে যে আমার হচ্ছে এন্ড স্ক্রিন রয়েছে, ওখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো তোমাদের দরকার হবে সেগুলো আমি দিয়ে রাখছি, দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। দেখো প্রথমেই বলি আমাদের কেন এত রাইটিং স্কিল আমাদের রয়েছে। আমাদের রাইটিং স্কিল রয়েছে, রিপোর্ট রয়েছে, নোটিশ রয়েছে, ফর্মাল লেটার, ডায়ালগ, ইনফর্মাল লেটার, প্রসেস, স্টোরি, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ, এত রাইটিং স্কিল রয়েছে। তাহলে এই যে এত রাইটিং স্কিল আমাদেরকে যদি করতে হয়, কভার করতে হয়, পরীক্ষার জন্য যদি তৈরি করতে হয়, অনেক করতে হবে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে এইগুলোর মধ্যে কোন কোন রাইটিং বিভাগগুলো গুরুত্বপূর্ণ, সেগুলোর উপর জোর দিয়ে আমাদেরকে ভালো করে তৈরি করতে হবে। দেখো রাইটিং স্কিল একটা কিন্তু খুব তোমাদের ক্ষেত্রে একটা কঠিন ব্যাপার। রাইটিং স্কিল সবাই ভয় পাও, তাহলে রাইটিং স্কিল কিভাবে সুন্দর করে লিখতে হয়, রাইটিং স্কিল ভয়টা কিভাবে কাটাবে, এই ভিডিওটাও কিন্তু আমি দিয়ে রাখছি, তোমরা অবশ্যই দেখবে, তোমাদের ভালো লাগবে। এবারে চলো আমরা দেখি যে 2025-এ কোন বিভাগগুলো, এই এতগুলো বিভাগের মধ্যে কোন বিভাগগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন বিভাগগুলোর উপরে তোমরা অবশ্যই জোর দেবে, সেগুলো চলো একটু দেখে নেই। দেখো 2017-য় এসেছিল রাইটিং স্কিলের 3টা বিভাগ। দেখো কি, স্টোরি, ইনফর্মাল লেটার আর প্রসেস। 30 নম্বরে তোমাদের যে রাইটিং থাকে তার মধ্যে এসেছিল 10-এর স্টোরি, 10 নম্বরের ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার মানে কোনগুলো, বন্ধুকে, বাবাকে, এদেরকে কোনো রিলেটিভকে চিঠি লেখা, ভাই বোন, এদেরকে চিঠি লেখা। ইনফর্মাল লেটার এসেছিল, প্রসেসিং এসেছিল। 2018-য় এসেছিল রিপোর্ট, ফর্মাল লেটার, বায়োগ্রাফি। 2019-এ এসেছিল স্টোরি, ফর্মাল লেটার, নোটিশ। 2020-তে এসেছিল রিপোর্ট, ইনফর্মাল লেটার, প্যারাগ্রাফ। 2021-এ কোভিড-19-এর জন্য কোনো পরীক্ষা হয়নি। 2022-এ স্টোরি, ইনফর্মাল লেটার, নোটিশ এসেছিল। 2023-এ এই যে বিভাগটা থেকে আসেনি, এসেছিল ফর্মাল লেটার আর প্যারাগ্রাফ আর বায়োগ্রাফি। 2024-এ এসেছিল রিপোর্ট রাইটিং, যেটা এই বছর যেটা এসেছিল রিপোর্ট রাইটিং, ইনফর্মাল লেটার অর্থাৎ আত্মীয়দেরকে, কোনো বন্ধুবান্ধবদেরকে চিঠি লেখা, বাবা মা কোনো আত্মীয় স্বজনকে চিঠি লেখা, ইনফর্মাল লেটার আর নোটিশ, এইটা এসেছিল। এগুলো কিন্তু আগের বছর যখন আমি সাজেশান দিয়েছিলাম, যারা আমার সাজেশানটা দেখেছিল আগের বছরের স্টুডেন্টরা, তারা অবশ্যই উপকৃত হয়েছে। এবারে চলো আমরা যেটা জানবো, তাহলে আমরা 2025-এর জন্য এই বিভাগটা থেকে কি করব, এই বিভাগটা থেকে কি রাইটিং করব, আর এই বিভাগটা থেকে কি করব, এইটা আমাদের এবারে জানার দরকার। কি করব, তাহলে দেখো যেটা পরিষ্কার কথা, যদি একটু ভালো করে তোমরা নজর করো তাহলে বুঝতে পারবে। দেখো এটা স্টোরি রিপোর্ট, মানে স্টোরি রিপোর্ট। তাহলে এই বিভাগটা থেকে কিন্তু আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আসতে পারে কি, স্টোরি। এই বিভাগটা থেকে কিন্তু আমরা পেতে পারি কি, স্টোরি। হলো এইখানে একটু লক্ষ্য করো, ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার, 2 বছর ফর্মাল লেটার দিয়েছিল, আবার 2 বছর ইনফর্মাল লেটার দিয়েছিল। কিন্তু আমরা এই কোভিডের পর থেকে যদি আমরা ফরমেশনটা যদি লক্ষ্য করি, দেখো ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার, আবার ফর্মালের পরে ইনফর্মাল, তাহলে এইখানে আমরা কি পেতে পারি, ফর্মাল লেটার, অর্থাৎ যেগুলো অফিসিয়ালি যে লেটার সেইটা কিন্তু আমাদের এখানে ইম্পর্ট্যান্ট। তবুও বলছি খুব কম সংখ্যক হলেও আমাদেরকে কিন্তু ইনফর্মাল লেটার কিছু করে যেতে হবে, কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু এই বিভাগ থেকে কিন্তু ফর্মাল লেটার। এবারে চলো এই বিভাগটাই আসি। এই বিভাগটার ক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করো, দেখো প্রসেস, বায়োগ্রাফি, নোটিশ, প্যারাগ্রাফ,
দেখো এই যে প্যারাগ্রাফ বলো, বায়োগ্রাফি বলো, প্রসেস বলো, এগুলো মানে এই প্যারাগ্রাফেরই একটা ভাগ। তাহলে এইখানে দেখো প্রসেস বায়োগ্রাফি, আবার নোটিশ এসেছিলো 1 বছর, প্যারাগ্রাফ আসছে, আবার দেখো নোটিশ আসছে, আবার দেখো 1 বছর পরে নোটিশ আসছে। তাহলে এই জায়গাটা থেকে তোমরা যদি লক্ষ্য করো, 1 বছর ছাড়া নোটিশ এলো, আবার 1 বছর ছাড়া নোটিশ, আবার 1 বছর ছাড়া নোটিশ, মানে 2023-এ নোটিশ চলে আসছে। তাহলে আমাদের নোটিশ করার কোনো দরকার নেই। 2025-এর জন্য রাইটিং আমাদেরকে নোটিশ ফাইনালের জন্য করার দরকার নেই। এবারে যেটা টেস্ট টেস্টের জন্যে সেগুলো কিছু তোমাদেরকে জানতে হবে, লেখার মানে কিভাবে নোটিশ লিখতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে। সেগুলো কিন্তু আমার অনেক ভিডিও রয়েছে যেগুলো খুব সহজেই কিন্তু পেয়ে যাবে। এগুলোর ক্ষেত্রেও বলে দিচ্ছি, স্টোরি রাইটিং খুব সহজে নিজেরাই কিভাবে স্টোরি লিখতে পারবে, এগুলো কিন্তু ভিডিও রয়েছে। আমি এন্ড স্ক্রিনে যতগুলো ভিডিও দেওয়া যাচ্ছে আমি দিচ্ছি। আমার চ্যানেল যারা ফলো করবে কিন্তু এরকম অনেক ভিডিও তোমরা পাবে, কিভাবে খুব সহজে স্টোরি লিখবে, কিভাবে সহজে একটা নোটিশ লিখবে, কিভাবে এই যে ফর্মাল লেটার আমাদেরকে করতে হবে, ফর্মাল লেটার, এই ফর্মাল লেটারের ফরম্যাট, একটা পোস্ট অফিস যারা মানে আমরা কি তাদেরকে কি আমরা চিঠি লিখব, তাদেরকে কি মানে কি ফরম্যাটে চিঠি লিখব, একটা পুলিশ স্টেশনকে কীরকমভাবে চিঠি লিখব, একটা এডিটরকে কিভাবে চিঠি লিখব, এই যে ফর্মাল লেটারের যে অনেকগুলো যে ভাগ রয়েছে, সেই ভাগগুলোর উপরে আমরা কি চিঠি মানে কীগুলো লেটারগুলো মানে কিভাবে লিখবো আর কি তাদেরকে চিঠিটা, সেই ফরম্যাট কিন্তু রয়েছে। খুব সহজে ভালোভাবে আমি বুঝিয়ে লিখিয়েছি। ভিডিওগুলো তোমরা যদি দেখো অবশ্যই তোমাদেরকে কিন্তু ভালো লাগবে। তাহলে এইবারে আসবো আমরা কি বললাম, এই বিভাগটায় যদি নজর করো, এখানে স্টোরি বা রিপোর্ট অফ করে কিন্তু এখানে প্যারাগ্রাফ বা বায়োগ্রাফি দিয়েছিল 2023-এ, দিয়ে নোটিশ দিয়েছে। তাহলে এইখানে যদি লক্ষ্য করো প্রসেসিংটা কিন্তু অনেক বছর আসেনি। তাহলে আমরা সবচেয়ে বড় জোর দেবো সেটা কিন্তু এই বিভাগে প্রসেসিং রাইটিংটা কিন্তু এবছরের জন্য আমি বারবার বলছি খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা অবশ্যই যেটা দরকার সেটা প্যারাগ্রাফে সেটা কিন্তু আমাদেরকে অনেক প্যারাগ্রাফ করতে হবে। এর আগে আমি একটা যে ভিডিওটা অবশ্যই আমি এন্ড স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব, যে ভিডিওতে আমি বলেছিলাম 2023-এ আমি ভিডিওটা করেছিলাম যে মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে সারা বছর কোন প্যারাগ্রাফগুলো মোটামুটি একটা করতে হবে। সেখানে অনেকে ভালো কমেন্ট দিয়েছে, অনেকে কিন্তু আবার কমেন্ট দিচ্ছে তাহলে স্যার গোটা বই কি আমরা করব। দেখো প্যারাগ্রাফের কোনো সাজেশান হয় না। মোটামুটি যদি বলো যে গোটা বই যদি তোমরা প্যারাগ্রাফ হিসাব করো, অসংখ্য প্যারাগ্রাফ হয়। আমি তার মধ্যে থেকে সম্ভবত 30টা মতো একটা বলছিলাম সারা বছরের জন্য তোমরা করবে, সারা বছর ধরে তোমরা ফলো করবে। এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে এবং বছরের শেষে তোমাদেরকে আমি বেশ কম কিছু প্যারাগ্রাফ আমি সেটা বলে দেবো। আবার যদি সাজেশান আমি আনি, এরপরে ডিটেল সাজেশানটা যখন আনবো অবশ্যই সেখানে কোন প্যারাগ্রাফগুলোর উপরে জোর দেবে সেটা আমি বলবো। কিন্তু বছরের প্রথম থেকে যে প্যারাগ্রাফগুলো করতে হবে তার একটা রূপরেখা কিন্তু ওটা তোমাদেরকে করার চেষ্টা করতেই হবে। এবারে অবশ্যই আমরা কিছু এই বায়োগ্রাফিও করব। তবে এই বায়োগ্রাফিটা আমি আবার বলছি, বায়োগ্রাফিটা তোমরা যদি একটু লক্ষ্য নজর করো, এই বায়োগ্রাফি এইখানে পড়ার পরে এখানে এসেছে, মানে 1 বছর 2 বছর 3 বছর পরে এসেছে। তাহলে এইখানে যেহেতু বায়োগ্রাফি এসেছিল এইখানে 2 বছর হয়েছে, এই জন্যে চট করে আমি বায়োগ্রাফিটাও লেখা সোজা। বায়োগ্রাফিতেও তোমরা মানে কিভাবে বায়োগ্রাফি লিখতে হয় এই ভিডিওটা আমার রয়েছে, খুব সহজে যে কোনো বায়োগ্রাফি তোমরা লিখতে পারবে খুব সহজে। এর ভিডিও রয়েছে, আশা করি অনেকে দেখে নিয়েছো ইতিমধ্যে। যারা দেখোনি অবশ্যই এটা দেখবে। অনেক এতে মানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অনুযায়ী এই ভিডিওতে কিন্তু অনেক ভিউজ রয়েছে এবং অনেকেই এই ভিডিওটা তোমরা পছন্দ করেছো। আশা করি যারা না দেখেছো কিভাবে খুব সহজে 10টা সেন্টেন্স বায়োগ্রাফি লিখতে পারবে সেরকম একটা ভিডিও রয়েছে।
আর প্রসেসিং রাইটিং খুব সহজে কিভাবে লিখবে তারও অনেক ভিডিও রয়েছে, সেগুলোও অনেকে তোমরা পছন্দ করেছো। আশা করি আরও আমি সহজভাবে কিভাবে লেখানো যায় আর কি কি প্রসেসিং ইম্পর্টেন্ট সেগুলো আমি আরও আনার চেষ্টা করব। তোমরা কিন্তু তাহলে তোমাদের দেখো আমি কেন এবারে বলেছিলাম যে তোমাদের 2025-এ সহজ রাইটিংয়ের বিভাগ, দেখো তোমাদের কিন্তু করতে হচ্ছে না রিপোর্ট রাইটিং, করতে হচ্ছে না তোমাদেরকে নোটিশও করতে হচ্ছে না, তোমাদেরকে কিন্তু যেগুলো নিজে থেকেই সাধারণত লেখা যায়, যেরকম স্টোরি রাইটিং, এই যে প্রসেস রাইটিং, এগুলো কিন্তু মুখস্থ করতে হয় না, নিজে থেকে লেখার ফরম্যাট জানলেই হবে। এবং বায়োগ্রাফি এগুলো কিন্তু খুব সহজেই কিন্তু নিজেরাই কিন্তু লিখতে পারবে পয়েন্ট দেখে দেখে। কিভাবে পয়েন্ট দেখে লেখা হয় তার ভিডিও রয়েছে, আমি আবারও বলছি, সেগুলো তোমরা ফলো করতে পারবে। তাহলে আমরা 2025-এর জন্য যেটা জোর দেবো, স্টোরি রাইটিং, ফর্মাল রাইটিং, এখানে হচ্ছে প্রসেস রাইটিংয়ের উপরে সবচেয়ে বেশি জোর দেবো, বায়োগ্রাফি এবং প্যারাগ্রাফ অবশ্যই বেশ কিছু করব, এবং কিছু বায়োগ্রাফি লেখার ধরন দেখে যাব যাতে লিখতে পারি। চলো, এই হচ্ছে আমার 2025-এর রাইটিং স্কিল কোনগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিলাম। এরপরে আমি অবশ্যই ভিডিও আনবো যে কিভাবে তোমরা সুন্দরভাবে রাইটিং স্কিল লিখতে পারবে, এবং আরও ভিডিও আনবো ডিটেলসে কোন কোন স্টোরি করবে, কোন কোন ফর্মাল লেটার করবে, কোন কোন বায়োগ্রাফি করবে, কোন কোন প্যারাগ্রাফ করবে, কোন কোন প্রসেস রাইটিং করবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যেও তোমরা শেয়ার করবে, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে তোমরা থাকো আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। বাই।